এ বাবা বড় কঠিন অবস্থা, পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ রে মা। মাইকের আওয়াজ যত দূর যায় বাবারা আমার পায়ে হাত দিয়া বলি, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার হাবিব, কুরআনুল কারীমে আপনাকে আমি 114টা সূরা আপনাকে আমি উপহার দিলাম। এর ভিতরে একটা সূরা, সূরা জিলজাল, পুরো সূরাটাই কিয়ামত সম্পর্কে আলোচনা। আর একটা সূরা, সূরাতুল কারিয়া, এটাও কিয়ামত সম্পর্কে আলোচনা। আর একটা সূরা যেটা আমি পুরো তেলাওয়াত করলাম, সূরা ইনফিতার, এটাও পুরো কিয়ামত সম্পর্কে আলোচনা। বাবা আর একটা সূরা কুরআনুল কারীমের সূরা ইনশিকাক, এইটাও পুরো কিয়ামত সম্পর্কে আলোচনা। আর একটা সূরা তাকবীর, এটাও কিয়ামত সম্পর্কে আলোচনা। বাবা কি বুঝলেন? একটা দুইটা সূরা না, আরো বহু সূরা আল্লাহ কিয়ামতের কথা বলছে, বারবার বলছে। আল্লাহর পয়গম্বর নবী রাসূল আরবি ডাক দিয়া কয়, জগতের মানুষের আবার উম্মত, বড় কঠিন অবস্থা, ভয়াবহ অবস্থার শিকার সেদিন হবে। তুমি আমার ডাক দিয়া বলে, উম্মত বড় কঠিন। যদি তোমরা কিয়ামত সম্পর্কে জানতে চাও, বেশি বেশি কুরআনুল কারীমের মধ্যে সূরা ইনফিতারটা তোমরা দেখো, সূরা ইনশিকাক দেখো, সূরা জিলজাল দেখো, সূরা তাকবীর দেখো। এই সূরাগুলাই আল্লাহ কিয়ামতের অবস্থা তুলে ধরছে। সুবহানাল্লাহ। আসেন এবার মূল আলোচনায় ঢুকি। রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত জমিনের মধ্যে বৈশা একটা আসমান, একটা আকাশ তারা দেখে। কথা কোন আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, নবীজি দুনিয়ার জমিনে বসে তারা যে আসমানটা দেখতে পায়, এই আসমানটা আমরা দেখি না, আসমানটার নিচের যে একটা আবরণ আছে, আবরণটা আমরা দেখি। আল্লাহ বলে, বান্দা ইযাস সামাউ ফাতারাত, আহারে এই আসমানটা কত শক্তিশালী বান্দা তুমি কি জানো?